হ্যালো, আপনি কি মমিতার মা? আপনার মেয়ে কি আজীবন হসপিটালের ডাক্তার? আপনার মেয়ের একটা দুর্ঘটনা হয়েছে, রাত 12টার সময় রেপ হয়ে গেছে, মারা গেছে রেপ হয়ে। আমি জান কি করি, আমার আর ভালো লাগতেছে না। শুন শয়তানে যে আমার মুখটা গালি, আমার কিছু ভালো লাগতেছে না। বাসিমা টেনশন করে না, আমি একটু খবরটা দিয়ে আসি। ঠিক আছে বাবা, যা আমারে খবর দিস, আমার মুখ যে খালি করতে আর কোনোদিন ভালো লাগছে তার চেয়ে বেশি। আমি আর কি করি, আমি যেতে চাই তো দূর, আমার আর ভালো লাগতেছে না। আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইল সামনে নদী, সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল। তাড়াতাড়ি কাজ করো, এই তো এই কাজ কইরে তারপরে তোমার আবার কলেজ যাওয়ার সময় হয়ে যাবে। এত আমি কলেজে যাব তো বাবা, তাই বলতেছি একটু তাড়াতাড়ি হাতে হাতে কাজ কইরে তুমি তোমার কলেজের সময় হলে তুমি কলেজে যাও। হ্যাঁ বাবা, তুমি আমার কলেজ নিয়ে চিন্তা করো না মোটেও, আমি ঠিক বাড়ির কাজকর্ম মাঠে ঘাটে করে তারপর আমি কলেজে যাব। তাই আর কি, হ্যাঁ বুদ্ধি শুদ্ধি করে একটু পড়াশোনা করো। এই তো আর 2টা বছর কষ্ট খালি। হ্যাঁ বাবা, তারপরে 2 বছর পরে কলেজে যখন আমার ডাক্তারি মানে কলেজে পড়াশোনা হয়ে যাবে ডাক্তারি লাইনে, তার 2টা বছর কষ্ট করো, ডাক্তারিতে জয়েন করব, তখন আমাদের কি মজা না বাবা, তোমার আর কষ্ট করতে হবে না বাবা। 2টা বছর কষ্ট করো, কষ্ট করলেই তোমার চাকরিটা যদি একটা সরকারি চাকরি হয়ে যায়, হ্যাঁ বাবা, তাহলে খুব ভালো হবে। তোমার তখন আর এগুলা ক্ষেত কামারের কাজ তখন তোমাকে আর করতে লাগবে না। ও বাবা, দিদিরা ডাক্তারি লাইনে পড়াশোনা করতে দিও না। কেন ভাই, তুই এই কথা বলছিস? না না, বলা যাবে না। কেন ভাই, কেন বলছিস ভাই তুই? আর পড়াশোনা করতে দিও না বাবা। কেন ডাক্তার পড়াশোনা করবো না ভাই? সামনে বলা যাবে না, হ্যাঁ পাগলের মতো সামনে বলা যাবে না। এটা আবার কি? দিদি পড়াশোনা করতেছে, দিদি চাকরি করবে, এটা তো আমাদের গর্বের কথা। সবাই কত ভালো বলবে, ধন্য ধন্য করবে। না বাবা, পড়াশোনা করতে দেওয়া যাবে না, দিদির সামনে বলা যাবে না। তুই বলতেছিস এই কথাটা? কি এমন কথা বল দেখি শুনি। তোর সামনে বলা যাবে না। কেন না? কি এমন গোপনীয় কথা? দেখো তো বাবা, পড়াশোনা করতে দিকে সাইড হইতে বলো, তোমাকে বলতেছি তারপরে। আর কি কথা আমার সামনে না? সামনেই বলো, সামনেই বলো। কেন বলা যাবে না? কি এমন গোপনীয় কথা? দিদি পড়াশোনা করতে, তোমার চাকরি বাকরি ব্যাপার আছে নাকি? বাবা আমার আর 2 বছর পরেই তো আমার ইয়ে হবে, আমি ডাক্তারি পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। আর ভাই, তুই কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বলছিস আমার ডাক্তারি লাইনে পড়াশোনা করা যাবে না? বলে তুই সাইড হয়ে বাবাকে বলি, তারপর বাবা যেটা বুঝিস তো। যাও তো বাবা, শুনে আসো তো, যাও। ঠিক আছে, কি বলে ও ভাই, কি বলে? বাবা, দিদিকে আর ডাক্তারি লাইনে দিও না। কেন রে? আজগর হসপিটালে মমিতা আছে না, মমিতা করে না, আমি একটু খবরটা দিয়ে আসি। ঠিক আছে বাবা, যা আমারে খবর দিস, আমার মুখ যে খালি করতে আর কোনোদিন ভালো হতো না। আমি আর কি করি, আমি যেতে চাই। তুই কি কথা শোনালি রে? হ্যাঁ সত্যি সত্যি ঘটনা, সত্যি ঘটনা শুনছিস তো? নিজের কানে, টিভিতে, মোবাইলে সব জায়গায় হইতেছে। আরে রাস্তা দিয়ে আমি নিজের চোখে দেখাইছি। তাই? হ্যাঁ, ওর মা কান্না করতেছে, ঠিকছে, আমি নিজের চোখে দেখাইছি। তাই? মানুষের জীবন বাঁচাইতে যায় নিজের জীবনটাই পরে নষ্ট হয়ে গেল। মানুষ এরকম ক্ষতি
ঠিক না। কার কোন মার বুকটা যে এরকম কালি করে দিল? আমার মেয়েকে আমি আর এত পড়াশোনা শিখাই, আমি ডাক্তারি মতে পড়াশোনা দিব না। আমার এইটা শুনে আমার তো মনটা খুব কাঁপতেছে রে ভিতরে। বাবা এখন কাঁদো কেন? আমি আগে বললাম, তুমি বিশ্বাস করতে চাইলা না। ঠিকই কথা বলছিস রে বাবা। কার বুকের ধনটাকে কাড়ে নিয়ে গেল? মানুষের যত্ন করতে যায়, মানুষের ভালো করতে যায়, আজকে নিজের জীবনটাকেই দেখ কত বিক্ষত করে দিল মানুষের। এটা কম দুঃখের কথা? সারা ভগবান তুমি চোখ তুলে তাকায়, এর জন্য একটা ভালো বিচার হয়, এর জন্য শাস্তি পায়। ভগবান তুমি দেখো কেমন লাগতেছে। হে ভগবান তুমি এর বিচার করো, এই খুনির বিচার অবস্থায় করো। চল চল, আমরা মেয়েকে আর আমি পড়াবো না এই ডাক্তারি চলো মতে। বাবা। চলো জায়গা চল বাবা, চল বাড়িতে চল। তোকে আর ডাক্তারি মতে পড়তে লাগবে না। কেন বাবা? না, কেন? আমি আর পড়াবো না, তোর আর ডাক্তারি মতে তোকে পড়তে লাগবে না। বাবা আমার কি চাকরি বলছো করতে লাগবে বাবা? না। আর 2টা তোমার- বছর না, আছে 2টা শুধু। বছর তো তোর আমি মানি তাহলে না। কেন বাবা? তোমার 18 বছর হয়েছে, তোমাকে এখন আমরা বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ বাবা, হ্যাঁ, বিয়ে বিয়ে দিয়ে দিয়ে দেবো। দেবো। তুমি স্বামীর ঘর কেন থেকে কোনো শান্তিতে উত্তর নাই? থাকবা। আমার চাকরির দরকার নেই আমার। বাবা আমি বুঝতে পারি তাই না, আমার বুকের ধন আমার বুকেই থাকবে, তোমাকে বিয়ে দেবো, তুমি সুখে শান্তিতে থাকবা। আমি এটাই চাই, এটাই চলো। এটাই চাই। আমার বুকের ধন আমার বুকেই থাকবে, আমার ওই চাকরি ওই পড়াশোনা আমার করতে লাগবে না। চল চলো বাড়ি চলো। বাবা সবাই কি সমান? সবাই সমান টমান বুঝতে লাগবে না, ওগুলা বুঝি না আমি। আমার বুঝা একটাই কথা খালি, তুমি আমার বুকের ধন আমার বুকের থাকবে, তুমি বাড়ি চলো। বিয়ে দিয়ে দেবো।